এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিক 2026 তোমরা রেজাল্ট কিভাবে চেক করবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে। তো দেখে নাও কিভাবে রেজাল্টটি চেক করবে। ইতিমধ্যেই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবং রেজাল্ট বাড়িতে বসে কি করে চেক করবে সেটা কিন্তু দেখাবো আজকের ভিডিওতে। এর জন্য তোমাদের গুগল ব্রাউজার বা ক্রোম ব্রাউজারে যে কোনো একটি ব্রাউজারে চলে আসতে হবে এবং সার্চ করতে হবে রেজাল্ট শিক্ষা বলে। এই রেজাল্ট শিক্ষা বলে সার্চ করার পরে কিন্তু নতুন একটি ইন্টারফেস, যেই ইন্টারফেসটি হচ্ছে রেজাল্ট শিক্ষা বলে লেখা থাকবে, যেখানে https://www.result.shiksha বলে লেখা থাকবে। এখানে কিন্তু তোমরা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দিলে result.shiksha বলে লেখা আছে। এই পোর্টালটা কিন্তু সরকারি একদম ট্রাস্টেবল একটি পোর্টাল, যেখান থেকে তোমাদের সরকারের থেকেও কিন্তু উল্লেখ করা আছে যে এই পোর্টালের কথা। এই পোর্টাল থেকেও কিন্তু তোমরা সহজেই রেজাল্ট চেক করতে পারবে। এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ লেটেস্ট অ্যানাউন্সমেন্ট, যেখানে লেখা আছে WBCHSE সেমিস্টার অফ এইচএস এক্সামিনেশন 2026। যখন তোমাদের রেজাল্টটি পাবলিশ হবে তখন কিন্তু WBCHSE সেমিস্টার 4 লেখা থাকবে এখানে। তো এখান থেকে কিভাবে এবার রেজাল্টটি তোমরা দেখবে সেটা কিন্তু দেখিয়ে দেবো। দেখো এই লেটেস্ট অ্যানাউন্সমেন্ট বা লেটেস্ট আপডেট যেটি আছে WBCHSE সেমিস্টার ড্যাশ অফ এইচএস এক্সামিনেশন 2026 ওয়েস্ট বেঙ্গল KHS ক্লাস 12 সেমিস্টার রেজাল্ট 2026। এখানে কিন্তু ফোর্থ সেমিস্টার রেজাল্টই লেখা নেই, যেহেতু তোমাদের সবেমাত্র পরীক্ষা হয়েছে, এখনো পরীক্ষা রেজাল্টের তারিখ ঘোষণা করেনি, তাই এখনো কিন্তু এখানে তোমাদের রেজাল্টের ডেট লেখা হয়নি। যখন তোমাদের রেজাল্টটি বেরোবে তার আগে কিন্তু এখানে আপডেট করে দেওয়া হবে। এই নতুন ইন্টারফেসটির উপরে এবার কিন্তু তোমরা ক্লিক করে দেবে। সেই নতুন ইন্টারফেসের উপর ক্লিক করার পর এইরকম ঠিক একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে WBCHSE রেজাল্ট 2025 to 2026 লেখা রয়েছে। কারণ যেহেতু তোমরা 25-26 সেশনের ছাত্রছাত্রীরা, তাই জন্য কিন্তু 25-26 লেখা রয়েছে এবং রেজাল্ট ডেট যেই তারিখে রেজাল্ট বেরোবে সেই তারিখটা কিন্তু এখানে লেখা থাকবে। এরপর লেখা আছে WBCHSE রেজাল্ট ড্যাশ অ্যানাউন্সড। তো যে এখানে কিন্তু তোমাদের ফোর্থ সেমিস্টার অ্যানাউন্সড লেখা থাকবে। এন্টার রোল নাম্বারের জায়গায় কিন্তু তোমরা তোমাদের রোল নাম্বারটি বসাবে এবং এন্টার নাম্বারের জায়গায় কিন্তু তোমরা তোমাদের নাম্বারটি বসাবে। রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু তোমাদের এইখানটায় কিন্তু বসাতে হবে এবং তারপরেই কিন্তু তোমরা সাবমিট বাটন যেটি আছে সেই সাবমিট বাটনে ক্লিক করে দেবে। রেজাল্ট শো করবে তোমাদের, যেটি কিন্তু আগের বারের রেজাল্ট, এটা কিন্তু তোমাদের এইবারের রেজাল্ট না, যেহেতু আগের বার সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হয়নি, তো সুতরাং তাই জন্য কিন্তু রেজাল্টটি একসাথে এসছে এবং তোমাদের যাদের এবার যেহেতু সেমিস্টার ওয়াইজ পরীক্ষা, তাই কিন্তু সেমিস্টার রেজাল্টটাই বেরোবে এবং সেখানে লেখা থাকবে সাবজেক্ট, থিওরি মার্কস গ্রেড, প্র্যাকটিক্যাল প্রজেক্ট মার্কস গ্রেড, টোটাল মার্কস এবং গ্রেড কিন্তু সেখানে লেখা থাকবে এবং সাথেই থাকছে তার পার্সেন্টেজগুলো। আশা করি বোঝাতে পারলাম তোমরা কিভাবে বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টটি দেখবে। যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।